ওয়েলকাম ব্যাক টু প্রিয় পরিবার। প্রিয় পরিবারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। যেটা দেখলে সেটা ছিল বোতনি স্কুলে অ্যাডভান্স হ্যাপি বার্থডে সেলিব্রেশন। যেহেতু ওদের মানডে বোতনের মানে বার্থডে, বাট স্যাটারডে ওদের সামার ভ্যাকেশনের জন্য ছুটি পড়ে যাচ্ছে, সেজন্য স্যাটারডেতেই স্কুলের সেলিব্রেশনটা করে নেওয়া হয়েছিল। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সানডেতে, মানে পরদিন, শনিবারের পরদিন। তো এদিন মানে মাটন নিয়ে আসা হয়েছিল, যেহেতু জন্মদিনের দিন মানে আমাদের বাড়িতে মানে মাংসটা হয় না, মাছটাই হয়, সেই জন্য আর কি আগের দিন মাটনটা আনা হয়েছিল। এখানে দেখো পেঁপেগুলো এখানে ছাড়ানো রয়েছে, মাটনের পাতলা ঝোল করব বলে। পেঁপেগুলো পরে দেব। আর যেহেতু মানে রাত্রে একটু চিকেন মানে মাটন কষা খাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য ম্যারিনেট করে রাখা আছে মাটন কষাটা। আর সাথে হবে লুচি। আর মায়ের যেহেতু সেদিন একাদশী ছিল রোববারে, তো মা যেহেতু ভাত খাবে না, সেজন্য সিম্পল মাটনের ঝোল আর মানে ভাত করা হয়েছিল। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাংসর ঘুগনি করা হয়েছিল আমাদের। যে মাটনটা নিয়ে এসেছিলাম ওখান থেকে একটু জাস্ট মাটন নিয়ে আর কি মাংসর ঘুগনিটা করা হয়েছিল, সাথে একটু চর্বি দেওয়া হয়েছিল। এটা মুড়ি খাবার জলখাবারের জন্য করা হয়েছিল। আর মায়ের কাউন চালটা ওখানে ভেজানো রয়েছে, যেহেতু মা একাদশী আছে, তো সেজন্য আর কি ভাত খাবে না বললাম, সেজন্য কাউন চালটা ওখানে ভেজানো রয়েছে। সাথে দেখো দুধ রয়েছে এখানে। তো দুধ, কাউন চাল, আম, মিষ্টি এগুলোই খাবে আর কি। আর মায়ের এখানে নিরামিষ ঘুগনিটা রয়েছে। মা যেহেতু মুড়ি খাবে না, নিরামিষ ঘুগনিটা আর দুটো মিষ্টি খাবে টিফিনে আর কি। তো চারটে টোটাল মিষ্টি নিয়ে এসেছিলাম, তার মধ্যে মা দুটো খেয়েছিল। আর এখানে দেখো ভাতটা আমাদের হয়ে গেছে। আর রাখা রয়েছে হচ্ছে গন্ধরাজ লেবু, মানে মাটনের পাতলা ঝোলের সঙ্গে গন্ধরাজ লেবু, একটু লবণ, মানে আলাদাই একটা কম্বিনেশন। তো সেজন্যই আর কি মানে এরকমভাবেই মানে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। আর দেখো এখানে আর সোমবার যেহেতু বোতনের বার্থডে, তো সেজন্য আর কি রিমি এখানে ব্যাপার হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নর জন্য লেগে গেছে। তো বুঝতেই পারছো যে ঘর মানে একটু জাস্ট নোংরা যেটা হয়েছিল, তো ছুটি পেলে যেটা পরিষ্কার করা হয় সেটাই আর কি করা হচ্ছে। আর মা এখানে শাকটা ছাড়াচ্ছে, আর মানে পরদিন সোমবারের জন্য। আর বোতন এখানে দেখতেই পাচ্ছ গান শুনছে বসে বসে। আর আমি ওখানে তো রান্নাটা করছিলাম, মানে দুজনে কাজটা ডিভাইডেড করে নিই আমরা। তো যেটা বললাম যে মা চারটে মিষ্টি আনা হয়েছিল, দুটো জলখাবারে খেয়েছিল একটু ঘুগনির সাথে, আর বাকি দুটো রেখেছে পরে খাবে বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আমটা কাটা রয়েছে, আমি বের করে দিচ্ছিলাম যে ভাতের সাথে মানে কাউন চালের যে ভাতটা হবে মায়ের সেটার সাথে খাবে বলে। তো মা বললো যে না, মানে ব্যাপার হচ্ছে যে ফ্রিজেই থাক, ঠান্ডা আর কি ভাতের সঙ্গে মাখিয়ে খেতে ভালো লাগবে। তো সেজন্য আবার আমি ফ্রিজে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি আর কি। আর এখানে দেখো মাটনটা কষানো আমার হয়ে গেছে। জাস্ট অল্প সর্ষের তেল দিয়ে মাটনটা কষিয়েছিলাম। আর প্রেশার কুকারটা পাশে বসিয়ে দিয়েছি, যেহেতু মাটন বুঝতেই পারছো মানে সিদ্ধ হতে টাইম লাগে, তো প্রেশার কুকার তো মাস্ট, যেহেতু বোতনও খাবে, একটু নরম না হলে সমস্যা। আর একটু দেখো ঘি দিয়ে দিলাম, জাস্ট, আর কোনো তেল দিইনি আমি। আর একটা তেজপাতা দিয়েছিলাম, যেহেতু মানে ম্যারিনেশনের সময় যে সর্ষের তেলটা আমি দিয়েছিলাম মাটনে, তো তার থেকে বেশি তেল আর ইউজ করিনি, যেহেতু পাতলা ঝোল হবে বলে। তো তেজপাতাটা দেওয়ার পর মাটনটা আমি এখানে ট্রান্সফার করে নেব, মানে যে কষানো মাটনটা সেটা ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখো কষানোতেই কিন্তু কালারটা অসাধারণ একটা কালার এসেছে। আর মাটনের স্পেশালিটি হচ্ছে যেটা হচ্ছে বড় সাইজের একটু আলু যদি মাটনের পাতলা ঝোলে দেওয়া হয়, সাথে থাকে পেঁপে, তাহলে হচ্ছে একটা আলাদাই একটা মানে ফ্লেভার আসে আর কি ভাতে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেজন্যই মানে বড় সাইজের আলুই দেওয়া হয়েছিল। বোতনের জন্য ছোট আলু দেওয়া হচ্ছিল, ও তো এতটা বড় আলু খেতে পারবে না। আর আমার আর রিমির জন্য দেওয়া হচ্ছিল একটু বড় সাইজের আলু। আর কড়াই ধোয়া জলটা দেখো দিয়ে দিলাম, যেটা বললাম পাতলা ঝোল হবে সেই জন্য। আর সাথে তারপরে আরেকটু আমি জল অ্যাড করেছিলাম, যেহেতু ঝোলটা একটু বললাম পাতলা করব, যাতে হচ্ছে প্রেশার কুকারে দুটো বা তিনটে সিটি দিলে মানে ঘন যাতে না হয়ে যায়, সেজন্যই আর কি আরেকটু জল আমি এখানে অ্যাড করে দিলাম, যাতে হচ্ছে একদম পাতলা যে ঝোলটা গরমের দিনে বিশেষ করে মাটনের ঝোলটা খেতে ভালো লাগে, তো সেটার জন্য। আর এখানে দেখো লঙ্কা বাটা রাখা রয়েছে, তো এটা পরে দেবো, মানে বোতনের টা তুলে নিও, মানে বোতনের মাংসটা তুলে নেবার পর, ঝোলটা তুলে নেবার পর আমাদের লঙ্কা বাটাটা দেবো আর কি। এখানে একটু লবণ আমি আরও অ্যাড করছি, যাতে হচ্ছে যে পরিমাণ জলটা দিলাম সেটা ব্যালেন্স থাকে। আর লবণটা দিয়েছি বলে অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে লবণের যে ব্যালেন্সটা সেটাও ঠিক থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্নায় না মানে লবণ চিনি এই দুটো জিনিস যদি ঠিক হয়,
তাহলে হচ্ছে রান্নাটা খেতেও ভালো লাগে। কিন্তু মানে দেখবে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, লবণ আইদার কম হয় না হলে বেশি হয়। মানে এক্সপিরিয়েন্স যারা রান্না করে আর কি তাদের হতে পারে বা কোনো সময় হয়তো হয় না, বাট ম্যাক্সিমাম টাইম এটা হয়ে থাকে। তো সেই জন্যই আমি যেটা ট্রিক ফলো করি সেটা হচ্ছে অল্প অল্প লবণ ইউজ করা, যাতে হচ্ছে পরবর্তীকালে যদি মনে হয় যে লবণ লাগবে তখন আমরা অ্যাড করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর এরপরে দেখো গ্যাসে মানে হচ্ছে প্রেশার কুকারটা এখানে বসানো রয়েছে। তো এবার সিটিতে মানে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমেই ছিল। তো জাস্ট 3টে সিটি দেবো, যেহেতু কষানোতে অনেকটাই মাটনটা সিদ্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য আর বেশি সিটি দেওয়ার দরকার নেই। তো সেই জন্য 3টে সিটি দেবো। আর বোতল এখানে দেখো খেলা করছে। ও, কি খেলা করছো এটা? ও, আর তোমার এই জুতোটা কিসের জুতো? সিন্ড্রেলার জুতো। ও, তো এখানে দেখো একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম হাফ বয়েল। মানে অনেকক্ষণ মুড়ি খেয়েছিলাম তো ভাবলাম একটা ডিম খাই। তো রিমিকেও জিজ্ঞেস করলাম, ও বললো আমি ডিমটা খাবো না। তো সেজন্য আমি একাই নিজের জন্য করেছিলাম, আর বোতন তো মাটন হয়েছিল বলে আর ডিম খাবে না, তো সেজন্য দেওয়া হয়নি। তো দেখো প্রেশারের ঢাকনাটা খুলে জাস্ট দেখছিলাম যে মাটনটা কতটা সিদ্ধ হয়েছে, বা নুন মিষ্টির যে ব্যাপারটা বললাম সেটা চেক করার জন্য। তো দেখো ঝোলের যে কালারটা অসাধারণ এসেছে, পুরো রেড কালারে। বাট আমি এখানে বলে রাখি, কোনো রকম লঙ্কা গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি। মানে জিরেটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বাটা জিরে দিয়েছিলাম, মানে গুঁড়ো জিরেটা দিইনি। আর যেটা মানে কালারটা এসছে সেটা সবটাই কিন্তু কষানোর জন্য। মানে ভালোভাবে যদি কষানো হয় কোনো সবজি বা মাংস বলো বা ডিম বলো বা মাছ বলো, তার মশলাটা, তাহলে এরকম কালার আসতে বাধ্য। তো দেখো আলুগুলো মাঝে একটু করে চিড়ে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় সেজন্য। আর এখানে দেখো চর্বিটা অসাধারণ লাগছে, মানে এতটা বড় চর্বি মানে মাটনের মধ্যে থাকলে মানে আর কোনো কিছু লাগেই না বলতে গেলে। গরম চর্বি মানে ঝোলের মধ্যে একটা অসাধারণ টেস্ট আসে। আর এখানে দেখো পেঁপেটা আমি দিয়ে দিলাম। এরপরে পেঁপে যেহেতু দিলাম তো সেই জন্য অল্প একটু লবণ এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে হচ্ছে মানে পেঁপেটা যেহেতু এক্সট্রা পড়লো সেজন্য যাতে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। তো তারপরে হচ্ছে জাস্ট পেঁপেটা একটু ভিতরের দিকে জাস্ট ঝোলের মধ্যে এটাকে ঢুকিয়ে দিলাম, যাতে হচ্ছে একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু একটাই সিটি দেবো, তার বেশি সিটি দেবো না, তাহলে পেঁপেটা ভীষণ গলে যাবে। তো সেই জন্য একটা সিটি দেওয়ার জন্য মানে ঝোলের মধ্যে জাস্ট চেপে চেপে পেঁপেগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম। দেন তারপরে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো প্রেশার কুকারে। দেন হচ্ছে একটা সিটি দেবো। তো দেখো এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, এবং মানে এটাকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি, মানে হাই ফ্লেমে রাখিনি। তো তারপরে জাস্ট একটা সিটি দিয়ে তারপরে এবার নামিয়ে নেব। আর এখানে দেখো আমি মানে আটা আর ময়দা এটা ময়ান দেবার পর মানে এটা মেখে নিচ্ছিলাম হচ্ছে রাত্রের জন্য। যেহেতু বললাম যে রাত্রে লুচি হবে, তো সেজন্য এই ময়দাটা যদি আগে থেকে মেখে রাখা হয় সকাল থেকে বা দুপুর থেকে, তাহলে কিন্তু লুচিগুলো বা পরোটা যাই বলো না কেন মানে খুব নরম হয়। তো সেজন্যই এটা মানে দেখে নিয়েছিলাম। ময়ানটা দেখো খুব সুন্দর হয়েছে, কারণ ময়ান দেওয়ার পর একটু জাস্ট ডাব করে নিলে বোঝা যায় যে ময়ানটা হয়েছে কিনা। তো এখানে দেখো মানে আটা ময়দাটা আমার মাখা হয়ে গেছে, তো একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে পাশের যে সুতির কাপড়টা দেখছো ওটা একটু ভেজা করে মানে এই আটা ময়দার উপরে দিয়ে রাখবো। তাহলে হচ্ছে যে ময়েশ্চারটা থাকে ভিতরে সেটা লক থাকবে, এবং আটা ময়দার এই যে ডোটা ভীষণ সুন্দর একটা মানে নরম সফট হবে। তো তার ফলে হচ্ছে লুচি পরোটা রুটি যেটাই করো না কেন সেটা খুব ভালো হবে। যদিও এটাই পরোটা লুচি ছাড়া কিছুই করা যাবে না, যেহেতু ময়ান দেওয়া আছে। কারণ ময়ান দেওয়া মানে ডোতে কোনো দিনই রুটি ভালো হবে না। তো এটা লুচি করার জন্য এটা ময়ানটা দিয়েছিলাম। তো দেখো ভেজা কাপড়টা চাপা দিয়ে দিয়েছি, এবার ফ্রিজের ভিতর রেখে দেবো। যেহেতু গরম মানে বাইরে রাখাটাই উচিত, কিন্তু বাইরে যেহেতু এতটাই গরম যে ময়দাটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্যই হচ্ছে ফ্রিজে এটাকে ট্রান্সফার করে দেবো। তো দেখতে থাকো ব্লগটা।
তো এখানে দেখো টেস্ট করার জন্য আমি কিছুটা নিয়ে নিয়েছিলাম আলু, একটা পেঁপে আর একটু জাস্ট মাটন আর অল্প পরিমাণে ঝোল। মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু প্রিয় পরিবার। প্রিয় পরিবারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। অনেক অনেক দিন পর, মানে অনেক প্রায় কয়েক মাস পর আবার ইউটিউবে ভিডিও। তো শর্ট ভিডিও এমনি দেওয়া হয়, বাট ব্লগ কোনোদিনই দেওয়া হয় না। তো আজকে থেকে আবার স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে রান্না বান্না যতটুকু দেখলে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি বা সামনে আসা হয়নি। কারণটা হচ্ছে আজকে গোটা মোটামুটি যতটুকু পারি পরিষ্কার করার মানে একটা মিশনে নেমেছিলাম। আমি আর রিমি নেমেছিলাম। তো মোটামুটি কিছুটা পরিষ্কার হয়েছে। যেহেতু কালকে একটা স্পেশাল ডে, তো সেটার জন্যই। তো কালকের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে কালকে কি স্পেশাল ডে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যতটুকু পারলাম মানে গোছানোর চেষ্টা করলাম, বাট এখনো অনেকটা বাকি। আই থিঙ্ক রাত্রে আবার মানে ইভিনিংয়ে থেকে শুরু করব, যতটা পারবো ততটা করব। তো ওখানে দেখো এখন খাওয়া দাওয়া সার্ভ করা হচ্ছে। মা তো আজকে, মায়ের যেহেতু একাদশী, সেজন্য কাউন চালের ভাত খাবে। দেখালাম তোমাদেরকে, কাউন চালটা ভেজানো ছিল। আর দুধ আছে, আম আছে, আর হচ্ছে মিষ্টি আছে মায়ের। আর আমাদের তো দেখলে মাটন হয়েছে, আর টিফিনে হয়েছিল মাটনের ঘুগনি, মানে মাংসের ঘুগনি আর কি। আর দুপুরে হচ্ছে জাস্ট মাটনের ঝোল, যেহেতু মা আজকে খাবে না সেরকম নিরামিষ পদ কিছু আর করা হয়নি, জাস্ট মাটনের ঝোল আর ভাত, এটাই করা হয়েছে সিম্পল। যেহেতু আজকে অনেকটা টাইম পরিষ্কার করতে লেগে গেছে, তো বোতনও এখনও খাইনি, তো বোতন ওই ঘরে রয়েছে। আর আমার দাড়ির অবস্থা দেখতে পাচ্ছ, কাটতে পারিনি, কারণ এই যে দেখতে পাচ্ছ গালে একটা মানে গরমের জন্য মানে মোটা একটা ফোড়া টাইপের হয়েছে। তো ওটার জন্য দাড়ি কাটতে ভয় লাগছে, বাই চান্স যদি ধরো মানে কেটে যায়। তো ওটা যাই হোক, মানে বোরোলিন গরম করে লাগানো হচ্ছে। তো আই থিঙ্ক দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো তারপরেই দাড়ির মানে সেলুনে যাবার একটা ইচ্ছা আছে। কারণ হচ্ছে দাড়িটারও জঘন্য অবস্থা, দেখতে পাচ্ছ পুরো বড় হয়ে গেছে, একটু জাস্ট সেভ করতে হবে। তো সেটার জন্য ব্যাপার হচ্ছে যে যেতে হবে এখন সেলুনে, কিন্তু এটা না কমলে যেতে পারছি না। এটা একটু হাত দিলেই ব্যথা করছে। আর মানে এটা একটু প্রেস করলেই আর কি ব্লাড টাইপের আসছে। তো সেই জন্য ওটা গরম বোরোলিন মানে লাগানো হচ্ছে। এখন দেখা যাক যত তাড়াতাড়ি রিকভার করে। তো মার বোতন আছে মায়ের ঘরে, মাও খেয়ে নেবে, বোতনও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো, রিমি বোতনকে খাইয়ে তারপর খাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। তো দেখতে পাচ্ছ এখানে খাবার সার্ভ করা হচ্ছে। এখন আপাতত জাস্ট ভাতটাই সার্ভ করা হচ্ছে। আর মায়ের ভাত তো ওখানে বললাম, কাউন চালের ভাত রয়েছে, দুধ রয়েছে, আর আম, আর হচ্ছে যেটা হচ্ছে কি মিষ্টি। আর এই যে মাটন, মাটনের লাল লাল ঝোল দেখালাম তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। বোতনেরটা তোলা আছে, যেহেতু বোতনেরটা ঝাল দেওয়া হয়নি, তাই তো? কারণ বোতন ঝাল খেতে পারে না, সেই জন্য বোতনেরটাই ঝাল দেওয়া হয়নি। আর আমি প্রত্যেক দিন যেটা নিষেধ করি সেটাই করবে, বোতনের বাটিটাতেই আমাকে দিচ্ছে। তো আমি বোতনের বাটিটাতে কিছুতেই খাবো না, ঠিক আছে? আবার ওকে চেঞ্জ করতেই হবে, কারণ বোতনের বাটিতে আমরা কেউই খাই না। তো ওর একদম আলাদা, মানে যেহেতু বাচ্চা বুঝতেই পারছো, তো সেই জন্য এইগুলো একটু মেনটেন করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই যে মাটন তোলা হচ্ছে, বাট বাটিটা চেঞ্জ হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো খেয়ে নেবে। মানে আমি হচ্ছি হিড়িম্বা, আর ওর মা হচ্ছে পুতনা। আর ও হচ্ছে রাধা, আর মা হচ্ছে কৃষ্ণ, তাই তো বেটা? চলো চলো, ভাত খেয়ে নেবে চলো, মাংস দিয়ে তুমিও খেয়ে নেবে চলো। চলো চলো, চলে এসো। তুমি এখন গেম খেলছো? তাড়াতাড়ি এসো, চলে এসো। না। তো এই হচ্ছে দেখো খাবার সার্ভ করা হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে একটু মাটনের ঘুগনি, আমি নেবো বলেছিলাম, লেবু, আর হচ্ছে মাটনের লাল ডগডগের ঝোল, আর তার সাথে আম, মানে একটা আলাদা রকম কম্বিনেশন। চলো খাওয়া স্টার্ট করি। জলটা যদিও দেওয়া হয়নি, জলটা নিচ্ছি, তো তারপরে খাওয়াটা স্টার্ট করবো। চলো দেখতে থাকো ব্লগটা। মার বোতন আসছে।
দুপুরে প্রচুর ঘুমিয়ে গেছিলাম, মানে সবাই ঘুমিয়ে গেছিলাম, আমি, মা, বোতন, দিদি সবাই ঘুমিয়ে গেছিলাম। তো এই দেখতে পাচ্ছ এক্ষুনি উঠেছি, আর এই যে বোতনকে দেখতে পাচ্ছ এখন। এটা দুপুরে কেমন ঘুমালো তুমি? আর এই যে ললিপপ খাচ্ছে এখন, মানে অ্যাডভান্স বার্থডে গার্ল আর কি। আহ, তো যাই হোক, তো এই জাস্ট মানে এলাম, মানে বাইরে গেছিলাম একটু, তো ছানা নিয়ে এলাম, ঠিক আছে। তো কালকে বললাম একটা স্পেশাল ডে আছে, তো সেটার জন্যই প্রিপারেশনের জন্য নিয়ে এলাম ছানাটা। তো এখানে রিমি করছে হচ্ছে চিকেন কষা, এই সরি মাটন কষা, মাটন কষা, আর হচ্ছে লুচি হবে রাত্রে। আর মায়ের হচ্ছে ঘুগনি আছে, মিষ্টি আছে, আর হচ্ছে লুচি। এই হচ্ছে ব্যাপার। আর ওখানে টিভি চলছে, তো মা টিভি দেখছে। আর এই যে মাটন কষা যেটা হচ্ছে সেটা হচ্ছে একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। এই হচ্ছে মাটন কষা, দেখতেই পাচ্ছ। এরপরে হবে হচ্ছে লুচি। এই যে এখানে দেখো আটা, এই যে এখানে আটা ময়দা, ঠিক আছে। এটা ভেজা কাপড় দিয়ে তো বন্ধ করা ছিল, মানে চাপা দেওয়া ছিল আর কি। তো ময়দাটা দেখো কতটা সফট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এবার এটা লুচি করা হবে। আর এই যে এখানে ছানা নিয়ে এলাম, ঠিক আছে, কালকে বললাম যে স্পেশাল ডে, সেজন্য ছানা নিয়ে আসা হলো। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে থাকো ব্লগটা। আর এই যে বোতন এখন ললিপপ খাচ্ছে কন্টিনিউ, আর মা যে বসে ওখানে টিভি দেখছে। তো এই হচ্ছে ব্যাপার, এবার চা খাবো। চা খাবার পর তারপরে হচ্ছে লুচি বানানোর প্রিপারেশন, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। এখানে দেখতে পাচ্ছ ওই যে লুচি হচ্ছে, এই যে টোপকা টোপকা লুচি। মানুষের অবস্থাও লুচি ফ্রাইয়ের মতো হয়ে যাচ্ছে গরমে। এত গরম বোঝাই বিরাট যাচ্ছে। গরম। আর এই যে এখানটায় রয়েছে মাটন কষা নাকি, মাটন কষাটা এখনো ঢালা হয়নি, ওখানেই আছে। এই যে অল্প করেই করা হয়েছে হ্যাঁ। মাটন কষা। তো মটন কষা করার ভিডিওটা নেওয়া হয়নি, কারণ হচ্ছে ওই ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল, সেই জন্য আর নেওয়া হয়নি আর কি, তখন ব্যস্ত হয়ে গেছিলাম। বোতলের ঘুম পেয়ে গেছে। আবার বোতনের ঘুম পেয়ে গেছে, যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছ লুচি, তার সাথে মাটন কষা, আর মায়ের তো ঘুগনি আছে, মিষ্টি আছে, আর হচ্ছে লুচি। আর ওদিকে ওই যে ওরা বসে আছে, এই যে বোতন এখানে চকলেট খাচ্ছে। কি খাচ্ছ বেটা? চকো। আর ওইদিকে ওই যে মা বসে আছে, ও আনিও চকো খাচ্ছে, বেটাও চকো খাচ্ছে, দুজনেই চকো খাচ্ছে। ভাত আর মাংসর ঝোল নাকি? মাটনের ঝোল আর ভাত। চলো দেখতে থাকো ব্লগটা, আবার দেখা হচ্ছে ডিনার টাইমে। আর দেখতে পাচ্ছ আজকে সব রুম পরিষ্কার হচ্ছে, তো সেই জন্য এইগুলো নামানো হচ্ছে, এগুলো সব সার্ফ জলে রাত্রে ভিজিয়ে দেওয়া হবে। তো যাই হোক, দেখতে থাকো, তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। এই যে বোতন এখানে দেখো ভাত খাচ্ছে, আর এই যে কার্টুন চলছে বোতনে, কারণ কার্টুন না হলে বোতনে ঠিক খাওয়া হবে না, এই হচ্ছে ব্যাপার। আর এই যে মাটন আর ভাত, তাই তো বেটা? ওটা পাতলা ঝোল। হ্যাঁ, ওটা এমনি পাতলা ঝোল। আমার, কষাগুলো খেতে পারে না। হ্যাঁ, আমাদেরটা কষা করা হচ্ছে। বেটা, মাংস ভালো লাগছে? ভালো লাগছে। আর তোমার কি ঘুম এসে গেছে? তা তুমি ঘুমাবে? আচ্ছা, বেশ, সবাইকে এক বলে দাও গুড নাইট। চলো এবার আমরা খাবারটা নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ আমার খাবারটা নিয়ে নিয়েছি, এখানে লুচি, আর এখানে এই যে মাটন কষা, পুরো কালো একদম, মানে কালারটা এসেছে দেখো তো, পুরো ব্ল্যাক টাইপের। খুব ভালো কালার, দ্বারা ফ্ল্যাশটা অন করি তাহলে বুঝতে পারবে।
এটা মাটন কষা আর হচ্ছে লুচি। আমি একটা টেস্ট হয়ে গেছে করা, ভালোই হয়েছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। তো চলো এবার খেয়ে নিই ডিনারটা। আর রিমি রাখা থাকলো, তো বোতনকে এই যে খাওয়াচ্ছে, বোতনকে খাইয়ে নিয়ে তারপরে মানে খেয়ে নেবে আর কি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে রিমি এখানে খেতে বসলো, মানে মগ সমেত খেতে বসে গেছে আর কি। এটা বলছেন ফোনটা দেখছেন তাই মানে মোবাইল সাপোর্ট, স্ট্যান্ড। ও মোবাইল স্ট্যান্ড। এই যে মাটন আর লুচি, এই হচ্ছে খাওয়া রাত্রে ডিনার। আমার তো খাওয়া হয়ে গেল। তো এই যে বোতনের অবস্থা দেখো, বোতনে এইটুকু ভাত খেয়েছে, এতটা মাংস খায়নি, এই হচ্ছে ব্যাপার। তো চলো জাস্ট দাঁড়াও, ব্যাক ক্যামেরায় করে নিই। তো দেখতেই পেলে এই হচ্ছে মানে আপাতত গোটা দিনের রুটিন। তো কালকে স্পেশাল ডের জন্য অলরেডি সবজি যে কাটা যেগুলো আর কি দরকার সেগুলো সব হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আজকে ছানা নিয়ে একটা যথেষ্ট মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কারণ ছানা নিয়ে এসেছিলাম হচ্ছে দোকান থেকে, দেখালাম তোমাদেরকে ভিডিওতে। তো ওই ছানাটা কি হচ্ছে তোমার খারাপ। 1 মিনিট দাঁড়াও। তো যেটা বলছিলাম, যাই হোক কেটে গেছিলো। ছানাটা হচ্ছে খুব খারাপ, মানে মা মুখে দিয়ে জাস্ট টেস্ট করেছে আর কি ছানাটা। তো টেস্ট করে বলছে নাকি টক ছানাটা, এবং ভীষণ বাজে একটা গন্ধ আসছে। তো হতে পারে হয়তো গরমের জন্য এটা হয়েছে। তো তারপর দোকানে নিয়ে গেলাম এবং ওটাকে রিটার্ন দেওয়া হচ্ছে। এবং মা যতটা আর কি খেয়েছিল ততটা কোয়ান্টিটি ওরা বাদ দিল ওখান থেকে, বাকিটা হচ্ছে রেখে দেওয়া হলো। কালকে ওই দোকান থেকে দই নিয়ে চলে আসবো, অ্যামাউন্টটা এখনও রিটার্ন নিইনি, কালকে দই নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে ব্যাপার, মানে গরমে না মানে যা কিছু নিচ্ছি সব খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এবার লিকুইড দুধ নিয়ে আসা হলো এবং বাড়িতে ভিনিগার দিয়ে ছানাটা কাটা হলো, কারণ কালকে ছানার একটা রেসিপি হবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। ভীষণ গরম, ভীষণ গরম। বোতন মানে শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনো, মানে মোবাইল দেখছে। আর ওই সন্ধ্যে থেকে একটা বায়না ধরেছে আমাকে এসি চালিয়ে দাও। তো এসি চালিয়ে যাই হোক এখন মানে শুয়েছে আর কি। তো আমরা জাস্ট এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরাও শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল ওঠা আছে। তো কী কী করছি গোটা দিনটা কালকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটাই রিকোয়েস্ট, প্লিজ কালকে ব্লগটা দেখো। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর গরমে বেশি বেশি করে জল খাও, ওআরএস জল খাও, ডাবের জল খাও, যে যেটাই পারছো আর কি সেটা খাও। না আর কমপক্ষে যদি কিছু না পাও অন্ততপক্ষে নুন চিনির জলটাও খাও। মানে আমরাও খাচ্ছি, সেজন্যই তোমাদেরকে মানে অ্যাজ এ ফ্রেন্ড আর কি তোমাদেরকে এটা বললাম। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। তো সবাই সঙ্গে থাকো। আর প্লিজ 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 একটাই রিকোয়েস্ট, এতদিন পর আবার ব্লগটা শুরু করলাম তোমাদের আশায়। তো একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতন লাভ ইউ।